আমি জানি মাধ্যমিকের পর ক্লাস 11 সায়েন্স শুরু করার জন্য তোরা ভীষণ ভীষণ এক্সাইটেড। তোরা আমাকে প্রচুর ফোন করেছিস, প্রচুর মেসেজ করেছিস, দাদা 11 কেমিস্ট্রি ব্যাচ শুরু করো শুরু করো শুরু করো। তোদের কথা মতো, তোদের বলা ডেট 18ই ফেব্রুয়ারিতে অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলে ক্লাস 11 কেমিস্ট্রির ধামাকা প্রো ব্যাচ লঞ্চ হবে। এবং আমি তোকে এইটুকু বলতে পারি, যেরকম ভাবে মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স কাঁপিয়েছি, ঠিক একই রকম ভাবে আরো ভয়ঙ্কর ভাবে 11 কেমিস্ট্রি কাঁপবে। কিন্তু তার আগে ছোট ছোট কয়েকটা কথা তোকে আমি বলতে চলে এসেছি ভাই। 11 কেমিস্ট্রিতে কিন্তু ক্লাস 9 এর বেশিরভাগ এবং ক্লাস 10 এর কিছু কিছু কনসেপ্ট লাগে। সেই বেসিক গুলো কি তোর রেডি আছে? আমি জানি ক্লাস 10 তোরা ভালো করে পড়েছিস ভাই, যারা এখান থেকে পড়েছিস, যারা অন্যান্য জায়গাতে পড়েছিস, হয়তো প্রত্যেকেই সিরিয়াসলি ক্লাস 10টা রেডি করে নিয়েছিস। বাট ক্লাস 9 হয় তুই পড়িসনি, না হলে তুই ভুলে গেছিস। সেই কারণে 11 কেমিস্ট্রির শুরুতেই তোর কিছু সমস্যা দেখা যেতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা ব্যাচের মধ্যে একদম বেসিক থেকে একদম গোড়া থেকে শেখাবো, কিন্তু তাও আমার মনে হয় কিছু কিছু টপিক অলরেডি একটু রিভিশন করে তারপরে 11 শুরু করাটা ভালো। সেই জন্যই আমি নিয়ে চলে এসেছি দেখ তোদের জন্য বেসিক রিভিশন সিরিজ, যেখানে অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি ইউটিউব চ্যানেল, যেটা তোদের 11-12 এর জন্য যে চ্যানেলটা আমার আছে, সেখানে তোকে আমি ক্লাস 9 এর সেই সমস্ত টপিক গুলো রিভিশন করাবো যেগুলো তোর 11 কেমিস্ট্রিতে শুরুতেই লাগবে। আরো বড় একটা ধামাকা হতে চলেছে ভাই। এবং আমি তোকে একটা কথা বলতে পারি, তোর ওর বাইরে আর কিচ্ছু করার দরকার নেই। তুই নিশ্চিন্তে থাক, তুই যদি ওইগুলো করে নিতে পারিস, ওই ভিডিওগুলোকে একবার দেখে নিতে পারিস, তুই 11 কেমিস্ট্রির জন্য ফুল রেডি। আমি গতকাল এই নিয়ে একটা শর্টস দিয়েছিলাম, তোরা আমাকে বলেছিলি দাদা তুমি যেহেতু ফিজিক্যাল সায়েন্স পুরোটাই করো 9-10-এ, সেই কারণে আমাদের একটু ফিজিক্সের পার্টটাও করিয়ে দাও। আমি জানি তুমি 11 কেমিস্ট্রি করাও শুধুমাত্র, কিন্তু ফিজিক্সের কিছু কিছু পার্টও বলে দাও। সেই জন্য তোদের কথা রেখেই 11 কেমিস্ট্রির জন্য আমি তো বেসিকটা করাচ্ছি, কিন্তু তার পাশাপাশি ফিজিক্সেরও কিছু পার্ট আমি বলে দেবো তোদেরকে, ঠিক আছে? কোনো চিন্তা করার দরকার নেই। চল, আমি এই সিরিজটার নাম রেখেছি পাওয়ার ক্যাপসুল। বারবার করে বলছি, পুরোটাই কিন্তু হবে 11-12 এর জন্য যে চ্যানেলটা আমার আছে অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি, সেইটার মধ্যে আমি সেই চ্যানেলটা দেখবি লিংক নিচে পেস্ট করেছি। এই যে তুই ভিডিওটা দেখছিস, সেটা দেখবি একটা কোলাব ভিডিও আছে অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির সাথে, ওখানে গিয়ে সাবস্ক্রাইবটা করে দে ভাই চ্যানেলটা, ওটার মধ্যেই তোদের সব ভিডিও আসবে। দেখবি যারা যারা অ্যাডভেঞ্চার একাডেমিকে বিগত 1 বছর ধরে ফলো করছিস, তারা নিশ্চয়ই জানিস আমি ইউটিউবে এমন কিছু দেওয়ার চেষ্টা করছি, এমন কিছু শুরু করার চেষ্টা করছি, এমন কিছু ধামাকা করার চেষ্টা করছি, যেটা আগে বাংলা মিডিয়ামের ছেলেরা কখনো পায়নি, মেয়েরা কখনো পায়নি, স্টুডেন্টরা কখনো পায়নি। এই বিগত 1 বছর ধরে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা সেই সবকিছু পেয়েছে যেটা আধুনিক স্টুডেন্ট গুলো পাচ্ছে, আধুনিক এডুকেশন সিস্টেমটা পাচ্ছে। কিন্তু আমাদের বাংলা ছেলেমেয়েরা এতদিন পিছিয়ে ছিল, এবার থাকবে না। বাংলা মিডিয়ামের গৌরব ফিরবে আগামী 5 বছরে, আমি বারবার করে বলছি, ফিরবেই। সেই জন্যই দেখবি অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলে ফিজিক্যাল সায়েন্সটাকে তোকে আমি নতুন করে চিনতে শিখিয়েছি, নতুন করে পড়তে শিখিয়েছি। যে একটা ব্যবস্থা চলছিল ইউটিউবের মধ্যে, একটা যে নর্মাল একটা সিস্টেম চলছিল, যে একই জিনিসকে বারবার 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 এই চ্যানেল ওই চ্যানেল সেই চ্যানেল হচ্ছিল, ওই পুরো সিস্টেমটাকে ভেঙে দিয়েছি। আমাদের চ্যানেলের মধ্যে ফিজিক্যাল সায়েন্স সম্পূর্ণ নতুন ভাবে তৈরি হয়েছিল। সেখানে তুই দেখতে পেয়েছিলি কুইক রিক্যাপ, যেখানে 30 মিনিটের মধ্যে চ্যাপ্টারটাকে এমন করে শিখিয়ে দেওয়া হচ্ছিল যাতে প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক কভার হয়ে যায়। যে সুপার মক গুলো আমরা করেছিলাম প্রত্যেকটা সামেটিভের আগে, কম্প্যাক্ট ওয়ান শট 2-3 ঘন্টার নয়, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ওয়ান শট রেডি হয়ে যাবে। কিন্তু সেই সব কনসেপ্ট থাকবে তার মধ্যে, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট কনসেপ্ট থাকবে। পকেট ধামাকা সিরিজ 15 মিনিটের মধ্যে, 20 মিনিটের মধ্যে প্রত্যেকটা টপিক ক্লিয়ার। 5 মিনিটের রিভিশন, প্রচুর কোশ্চেন, 30 খানা কোশ্চেন 5 মিনিটের মধ্যে। এমসিকিউ, ভিএসকিউ, এসকিউ, এলকিউ সবকিছু সেপারেট প্রিপারেশন করিয়েছিলাম, তার ফল তোরা মাধ্যমিকে পেয়েছিস। এইবারে হয়তো বাংলা মিডিয়ামে প্রথম এই পাওয়ার ক্যাপসুল সিরিজটা আমি শুরু করছি, যেখানে 9 এবং 10 এর যে ছোট্ট ছোট্ট বেসিক কনসেপ্ট গুলো লাগে, সেগুলো তোকে আমি 11 কেমিস্ট্রিতে শিখিয়ে দেবো। চল, এবার দাদা তুমি এর মধ্যে কি কি করাবে? দেখ, আমি 3টে দিনে আপাতত ভাগ করেছি, যদি এরপরে আরো কিছু লাগে আমি এরপরেও তোদেরকে ভিডিও দেবো। আপাতত 3টে ভিডিও আমি প্ল্যান করেছি। কি কি ভিডিও দেখবি? প্রথম দিন আমি যে ভিডিওটা দেবো তার মধ্যে অণু পরমাণু, দাদা এইগুলোই এই জিনিসগুলোর জন্যই অনেকে হয়তো জানে না কিছু, অনেকে হয়তো 11 কেমিস্ট্রিটাকে ভয় পাচ্ছে এই জিনিসগুলোর জন্য। যার বেস ভালো না, তার পুরো বাড়ি দাঁড়িয়ে যাবে ভাই। সেই জন্য তোকে আমি অণু পরমাণু আয়নের কনসেপ্ট দেখাবো, মূলকের কনসেপ্ট দেখাবো, পরমাণুর অন্তর্মহলের কনসেপ্ট দেখাবো, ইলেকট্রন বিন্যাস দেখাবো। যদিও 11 কেমিস্ট্রিতে তোকে আমি এসপিডিএফ ইলেকট্রন বিন্যাস সব বুঝতে পারি ভাই। আমাদের পেড ব্যাচের প্রথম ভিডিও ইউটিউবের মধ্যে ফ্রি আসবে, আর ব্যাচটা 18ই ফেব্রুয়ারিতে লঞ্চ হবে। বিরাট বড় ধামাকা হবে ভাই। যাই হোক, এটা হচ্ছে ডে 1। ডে 2তে আমি তোকে কি করাবো? সম্পূর্ণ মূলের ধারণা। মূলের ধারণার জন্য তোকে যা যা দরকার পড়বে তোকে সব শিখিয়ে দেবো ভাই। আর ডে 3তে তোকে আমি যেটা ভাবছি করাবো, যদিও যেটা তুই জানিস, সেটা হচ্ছে পর্যায় সারণী আর রাসায়নিক বন্ধনের যে কনসেপ্ট গুলো লাগে,
ক্লাস 11 কেমিস্ট্রিতে তুই দেখতে পাবি, তুই যে সেমিস্টার 1টা পড়বি সেখানে তোর এই কনসেপ্টটাও লাগবে, এই কনসেপ্টটাও লাগবে, এই কনসেপ্টটাও লাগবে, এবং তুই ফুল রেডি হয়ে যাবি ভাই, তোর আর কোনো সমস্যা হবে না। এইবার দাদা কেমিস্ট্রি তো গেল, ফিজিক্সের জন্য কিছু প্ল্যান করেছো? ফিজিক্সের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা সত্যি প্রচন্ড তোদের কাজে লাগতে চলেছে, সেটা হচ্ছে বলগতির কিছু কিছু কনসেপ্টের রিভিশন, যেটা আমি তোদেরকে করিয়ে দেবো। নিউটনের গতিসূত্রের যে কনসেপ্ট গুলো আছে, যেগুলো হয়তো তোরা একটু একটু ভুলে গেছিস, সেই জায়গাগুলোকে করিয়ে দেবো। মাত্রা এককের A to Z, যেটা খুব 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 ইম্পর্টেন্ট একটা টপিক, সেই মাত্রার একক, কি করে মাত্রা বিশ্লেষণ করতে হয়, কি করে মাত্রা তৈরি করতে হয়, সেই জিনিসগুলো তোকে আমি শিখিয়ে দেবো। যেহেতু আমি তোদেরকে ফিজিক্যাল সায়েন্স পড়িয়েছি, সেই কারণে তোরা শিখে নিতে পারবি, কোনো অসুবিধা নেই। তারপরে 11 কেমিস্ট্রিতে তো বড় ধামাকা হবে। আমি যেহেতু 11-এ শুধুমাত্র কেমিস্ট্রি পড়াই, সেই কারণে তোকে যতটা সম্ভব আমি ফিজিক্স করিয়ে দিচ্ছি তোদের জন্য, আর 11 কেমিস্ট্রির জন্য যে বেসিক লাগে সেটা তো পড়াচ্ছি। তারপরে তো যখন তুই ব্যাচের মধ্যে অ্যাডমিশন করবি, যখন তুই দেখতে পাবি ব্যাচের ক্লাসগুলো হচ্ছে, যারা 11-12-এ পড়ছে তাদেরকে জিজ্ঞাসা করবি যে কতটা বেসিক থেকে ধরে শেখানো হয়। প্রত্যেকটা টপিককে A to Z কমপ্লিট করে দেওয়া হচ্ছে। তারপরে যখন তুই প্রবলেম প্র্যাকটিস করাবো, তখন দায়িত্ব নিয়ে প্রবলেম প্র্যাকটিস করাবো, তখন তুই দেখতে পাবি তোকে আমি কি করিয়েছিলাম। আমি তোকে বারবার করে বলবো, যেটা করাবো সেটা ছাড়বি না, ওর বাইরে কিছু করবি না, তোকে ফুল মার্কস পাওয়ানোর দায়িত্ব আমার, যদি তুই পড়তে পারিস। দেখা হবে খুব তাড়াতাড়ি, 18 ফেব্রুয়ারিতে দেখা হচ্ছে কেমিস্ট্রির ব্যাচে। তার আগেই হয়তো আমি প্রথম ভিডিওটা দিয়ে দেবো। তারপরে মোটামুটি মার্চে ধর আমাদের পড়াশোনা শুরু হয়ে যাবে, ফার্স্ট উইকে। তার আগেই প্রত্যেকটা কনসেপ্ট তোকে আমি শিখিয়ে দেবো ভাই। প্রত্যেকে অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, তোদের জন্য এই জিনিস অ্যাডভেঞ্চার একাডেমি আনতে থাকবে। বাংলা মিডিয়ামের গৌরব ফিরবে। আমি বারবার করে বলছি, বাংলা মিডিয়াম আর পিছিয়ে থাকবে না, থাকবে না, থাকবে না। জয় ধামাকা।